চলো বাইক নিয়ে যাওয়া যাক এবার গঙ্গার ঘাটে। গঙ্গা পার হওয়ার সময় নৌকা এবং জল দুটোই দেখে আমার হঠাৎ মনে হলো নদীর প্লাবতা মাপার কথা। যখন আমি এই সব কথা কিরণকে বলছিলাম যে এই নৌকা এবং বোট নিয়ে যে নদীর প্লাবতা মাপা যাবে কিনা, পাশ থেকে এক ভদ্রলোক আমাদেরকে বললেন যে ওসব প্লাবতা বুঝি না, আমরা একটাই তা বুঝি, জিতবে আবার বাংলা। এই কথা শুনে আমার আগা মূল ভয়ে কেঁপে উঠল, তাই সেখান থেকে চট পালিয়ে গেলাম। পরে এখন আমরা এসেছি আজিমুন্নেসা বেগমের সমাধির কাছে, যিনি মুর্শিদ কুলি খানের কন্যা ছিলেন। অবশ্য এখানে ঘুরে দেখব, এখানে তার সমাধি রাখা আছে। আর আমাদের ভারতীয়দের যেটা দেখে সব থেকে বেশি মনে শান্তি আসে সেটা হলো প্রবেশ বিনামূল্যে, এন্ট্রান্স ফ্রি। ওকে চলো এসো, আসা যাক। বাইরে যতদূর লেখা আছে যে এটি বেগমের দ্বারাই নির্মিত হয়েছে এবং 1734 সালে তিনি মারা গেলে তার বাবার মতোই তাকেও এখানে সমাধিস্থ করা হয়। প্রবেশ পথ নিচের দিকে লেখা আছে, এদিকে যায়। আসার সময় আমরা এদিক দিয়ে নিচে নামবো। অথচ এমন জায়গায় আমি প্রবেশ করে গেছি যেখান থেকে যাওয়ার আর কোনো পথ নেই। তবে এখানে তার সমাধি রাখা আছে আজিমুন্নেসা বেগমের। এটা দেখে মনে হচ্ছে যে খোশবাগের একটা জাস্ট বিটা ভার্সন, ছোট্ট লেভেলের। এখানে সমাধির সঙ্গে ছোট্ট কিছু গাছপালা বাগানের মতো করে রাখা আছে, আর খানিকটা অংশ ওখানে আছে যেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত। পঞ্চতন্ত্রের গল্প পড়ার সময় আমরা একটা গল্পে দেখি এক কুমির, অ্যাকচুয়ালি কুমিরের ওয়াইফ বানরের যকৃৎ খেতে চায়, কিন্তু বানর তার বুদ্ধি বলে তার হাত থেকে নিস্তার পায়। ঠিক তেমনই এই আজিমুন্নেসা বেগম সম্পর্কে একটা আশ্চর্য গল্প প্রচলিত আছে। তিনি নাকি একটা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তার নিরাময়ের জন্য তিনি নাকি মানুষের যকৃৎ খেয়ে ফেলেছিলেন, এবং তারপর নিজের ভুল বুঝতে পেরে তিনি নাকি এক অদ্ভুত রকমের প্রায়শ্চিত্ত করার উপায় বের করেন। এবং এই সমাধিক্ষেত্রে উঠে আসার সময় সিঁড়ির নিচেই নাকি তাকে সমাধিস্থ করা হয়েছে, যাতে মানুষজন তাকে বেয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবে, এভাবে যদি তার পাপের প্রায়শ্চিত্ত হয়। জানি না এই গল্পটা কতটা সত্য, এর সত্যতা নিয়ে অনেক মতবিরোধ আছে। তবে এই ছিল এই সমাধিক্ষেত্র সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য। চলো নেক্সট লোকেশনে যাওয়া যাক। চলো এখান থেকে যাওয়া যাক। এরপরে আমরা যাব জগৎ শেঠের বাড়ি। আমরা জগৎ শেঠের বাড়ি চলে এসেছি, আত্মীয় হিসাবে নয়, দর্শক হিসাবে। তাই এখানে একবার জগৎ শেঠের বাড়িটা এক্সপ্লোর করে নিই। আর পাশেই আমরা দেখতে পাচ্ছি বসন্তের গাড়ি। যদি আমরা বাইক না নিয়ে আসতাম তাহলে বসন্তের গাড়িতে চলে যেতাম, কিন্তু এখন যেতে পারছি না। তো চলো জগৎ শেঠের বাড়িতে প্রবেশ করা যাক। আমরা যাব এবার এখানে প্রবেশ করে টিকিট নিয়ে আমরা চলে যাব। দুটো দিন
জগৎ শেঠের বাড়ির টিকিট আমরা পেয়ে গেছি। এই টিকিট নিয়েও একটা গল্প আছে। আমাদের সঙ্গে এক কাকার আসার কথা ছিল, সে আমাদেরকে জিজ্ঞাসা করলো যে কিসে যাচ্ছিস? আমরা বললাম বাইকে। বললো বাইকে একটু টিকিট হয়? আমরা বললাম বাইকের তো টিকিট হয় না, তুমি জাস্ট এমনি আমাদের সঙ্গে চলো। তিনি বললেন টিকিট ছাড়া আমি যাবো না, যেখানে টিকিট নেই সেখানে আমি নেই। এই বলে তিনি দল চেঞ্জ করলেন। এখন জানি না কাদের সঙ্গে এলো, তবে আমাদের সঙ্গে তিনি আর নেই। তাই বাধ্য হয়ে আমরা যেখানে যাচ্ছি টিকিট নিচ্ছি। অবশ্য জগৎ শেঠ কারো নাম নয়, এটা একটি উপাধি। এটা ব্রিটিশ ভারতে দেওয়া হতো যারা ব্যাংকার অর্থাৎ ধনী অভিজাতদেরকে। এই যে মুর্শিদাবাদের ব্যাংকার জগৎ শেঠ, তিনি পলাশী যুদ্ধের সময় ব্রিটিশদের সমর্থন করেছিলেন এবং তারপর পলাশীর যুদ্ধের পর থেকে পুরো ইতিহাসটাই পরিবর্তন হয়ে যায়। তাই এটা শুধু বাড়ি নয়, এটা ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। যাব এবার আমরা ভেতরে গিয়ে। এখন এই বাড়িটা একটা মিউজিয়ামে পরিণত হয়েছে, তো সেই মিউজিয়ামে রাখা কিছু গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রাখা আছে, যার সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। তো চলো যাওয়া যাক ভেতরে। আমরা জাস্ট এই বিল্ডিং থেকে বেরিয়ে এবার এই মাটির তলায় যে গুপ্ত পথ আছে সেই পথ দিয়ে আমরা নেমে যাব। তো চলে এসো। এর নিচে ছবি তোলা বারণ, সেই জন্য দুঃখিত আমরা নিচেরটা দেখাতে পাচ্ছি না। জগৎ শেঠের বাড়ির ভেতরে যে ক্যান্টিনটা আছে সেখানে আমরা বসলাম, একটু জল খাবো আর সঙ্গে আম পড়া শরবত। জগৎ শেঠের বাড়ির এখানে ওখানে বড় বড় আয়না লাগিয়ে রেখেছে, এটা বোঝানোর জন্য যে যতবারই ভাবি এরকম বাড়ি একটা আমার হতো, ততবারই আয়নায় নিজের চেহারাটা দেখতে পায় আর ইচ্ছাটা চেপে দেয় ওখানে। চলো খেয়ে নিই, তারপর দেখা যাক। শরবত জল খেয়ে নিয়েছি। আবারও একটা গুপ্ত সুড়ঙ্গ, এখানে যাওয়া যাক। গুপ্ত সুড়ঙ্গে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আর নিচে কেমন একো আর একটা কেমন মাটির গন্ধ। আবারও লিখে রেখেছেন ভেতরে ছবি তুলবেন না, সো বন্ধ করতেই হচ্ছে, কিছু করার নেই। প্রায় 3:20 বাজে, সেই রোদ সেই গরম। আমার ইচ্ছে করছে এখানে ঝাঁপ দিতে, যে জলে ডুবে একটু স্নান করে নিই, কিন্তু হাত ডুবিয়ে দেখলাম জল ভীষণ গরম, তাই আমি আর এখানে নামছি না। আবার একটা প্রবেশ পথ, চলো এখানে এসে একটা কামান দেখলাম। শুনলাম এই কামানের নাকি ঐশ্বরিক কিছু ক্ষমতা আছে, ঠিক আছে। তাই হিসেব করে দেখা গেল যে এই কামানটা যদি ইরান বা ইসরায়েলের মধ্যে কেউ একজন পেত, তাহলে এই যে স্ট্রেট অফ হরমুজকে নিয়ে যুদ্ধ চলছে সেটা একদিনেই শেষ হয়ে যেত। তবে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় এই কামানটা কাউকে দিতে, তো আমি কিন্তু কিং জমুংকে দিয়ে দেবো, দিয়ে 3rd ওয়ার্ল্ড ওয়ার, এই গরম পৃথিবী সব শেষ। আর ভালো লাগছে না। এই ছিল জগৎ শেঠের বাড়ি, যেটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে, তার একটা ফুল ফ্লেজেড ইনফরমেশন। কিন্তু ভেতরের কোনো জিনিস আমরা দেখাতে পারলাম না, কারণ দেওয়ালে প্রত্যেকটা জায়গায় বড় বড় অক্ষরে লেখা আছে এখানে ছবি তুলবেন না। তাই আমরা জাস্ট বাইরের ক্লিপগুলো শুধু একটু দিলাম। এবার এটা দেখে শেষ করে আমরা এখান থেকে বাইরের পথ দিয়ে বেরিয়ে যাব। এবার আমাদের নেক্সট স্পট যেটা হচ্ছে সেটা কাঠগোলা বাগান বাড়ি। সো লেটস গো।